শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও বরাবরই উপেক্ষিত ছিল এই খাত। এই খাতে দুর্নীতি নিয়ে বড় পরিসরে প্রতিবেদন সম্প্রচার হলেও তা নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না হাসিনা সরকারের। সিন্ডিকেটের নিয়ন্ত্রণ করত খোদ শিক্ষামন্ত্রী। এবার শিক্ষা খাতে দুর্নীতি নিয়ে বেশ জোরেশোরে মাঠে নেমেছে দুদক। অভিযান পরিচালনা করা হয় উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অফিসে। এ সময় দুদক কর্মকর্তা সেখানকার কর্মকর্তাদের সঙ্গে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দুদক কর্মকর্তা। যতদূর দেখছি 2018 সাল থেকে 18 থেকে শুরু হয়েছে এবং এটা ডিসেম্বর 24 সালে, যদিও মাঝখানে এটা বারবার সংশোধিত হয়েছে, প্রকল্পের মেয়াদ বেড়েছে এবং এই প্রকল্পটা দেখলাম আমরা যতদূর এই পর্যন্ত 1613 কোটি টাকার প্রকল্প ছিল। তো মেইনলি আমাদের আজকের যে অভিযানের মেইন ইস্যু ছিল এই প্রকল্পে সর্বশেষ কিছুদিন আগে 263 কোটি টাকার ব্যয় অনিয়ম হয়েছে সারা দেশব্যাপী। এটা একটা মেইন ইস্যু ছিল। আমরা এই রিলেটেড ডকুমেন্ট চেয়েছি যে আসলে ডকুমেন্টগুলো আরও একটু গোছানো দরকার ছিল। এই যে আমাদেরকে ওনারা 2, 4, 5টা ডকুমেন্ট দিচ্ছে, এই ডকুমেন্টগুলো আরও দ্রুত দেওয়ার কথা ছিল। একটা প্রকল্পের সারসংক্ষেপ খুব দ্রুতই কিন্তু দিয়ে দেওয়া যায়। ওনারা এটা দিতে এক পাতা দিয়েছেন, এটা আসলে আমার মনোভূত হয় নাই। আমি মনে করি এটা আরও ডিটেলস হওয়া দরকার ছিল এবং দ্রুত হওয়া দরকার ছিল। এদিকে অভিযোগের বিষয় সঠিক না বলে দাবি করেন উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা। তারা কিছু তথ্য চেয়েছে, আমরা তথ্য দিয়েছি কিছু অভিযোগের প্রেক্ষিতে। তো এখন আমরা PDP-4-এর 22টা সাব কম্পোনেন্টের মধ্যে একটা সাব কম্পোনেন্ট ইমপ্লিমেন্ট করি। সেক্ষেত্রে আমরা আমাদের অংশটুকুর সকল ডিটেলস তথ্য আমরা দিয়েছি। সেটা কোনো ব্যত্যয় ঘটেনি। PPR অনুযায়ী আমরা নিয়োগ করেছি এবং সেই নিয়োগের সকল দালিলিক প্রমাণাদি তাদেরকে আমরা দিব। বাকি সিরিয়ালি যে সমস্ত তথ্য চেয়েছেন আমরা রেডি করে কালকে দিয়ে দেব। আর্থিক অনিয়মের আমাদের জানা মতে আমরা কোনো আর্থিক ব্যয় করি না, এটা ব্যয় হয় জেলায়। জেলায় কস্ট সেন্টার আছে, প্রত্যেক জেলায় ব্যয় হয়, আমরা শুধু বরাদ্দ দিই। অভিযোগের বিষয়ে আরও কিছু নথি চাওয়া হয়েছে, যা শীঘ্রই প্রদান করা হবে দুদকে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।